গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন ওই 8:45 মতো বাজে, আমি রান্নাবান্না বসিয়ে এসেছি। আর রান্নাটাকে খুলবো। উফ, এই রোদটা মানে এইদিকে রোদটা শীতকালে যতটাই ভালো লাগে গরমকালে ততটাই বিরক্তিকর। এত সকালবেলা রোদ উঠেছে না, কি বলবো আর। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাবান্না বসিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি আর মাছ বলেছি। আজকে তো শুক্রবার। আচ্ছা, তারিখটা কত আজকে? দাঁড়াও, তারিখটা দেখি। তারিখটা আমার খেয়াল পড়ছে না। 19 তারিখ কি আজকে? আজকে তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। এবার কি বলছিলাম, হ্যাঁ, মাছ বলেছি নিচে। মাছ নিচ্ছি হচ্ছে পাবদা মাছ নিচ্ছি। আর বললো কাজলি মাছ আছে, তো আজকে দুটো মাছ একসাথে করবো না। কাজলি মাছটা ভাবছিলাম মানে শুধু একটা মাছই নেব ভেবেছিলাম, তো বললো কাজলি মাছটা রেখে দিলে কালকে অবধি থাকবে, কালকে থাকবে মানে ফ্রেশ আছে। বললাম ঠিক আছে। এবার কাজলি মাছটা আবার আমার বর খেতে খুব ভালোবাসে, তো কাজলি মাছটা নিলাম। আবার মেয়ের জন্য আবার রুই মাছের পেটি নিলাম। আর আবার বলছে মাছের ডিম আছে, এবার মাছের ডিমটা আবার আমার ভাল লাগে খেতে। বলছে মাছের ডিম নেবে না, এলাম ঠিক আছে অল্প করে দিয়ে দাও। তো মাছটা বলেছি, মাছটা আসলে তারপরে মাছ রান্না করতে করতে দেরি আছে, তো আগে ভাবছি ভাজাটা করে নিই, উচ্ছে কুমড়ো ভাজাটা। আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ওই ইয়ে করবো, কাঁচকলার তরকারি, কোফতা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর কালকে না আয়রনে, কালকে একটা কি করেছি, মানি ব্যাগটা দেখে আমার মনে পড়লো, খাটের ওপর পড়া। কালকে কী করেছি, ওয়াশিং মেশিন ছেড়েছি আর মানি ব্যাগটা ছিল ওর ইসেতে, তোমার ট্র্যাকশুটের প্যান্টে ছিল। আমার না প্যান্ট মানে চেক করে দেওয়ার স্বভাবটা একটু কম আছে, মানে আমি মানে খেয়াল থাকে না সব সময়। তাও এমনি তো কী করেছি, স্কুটির চাবি ছিল, মানি ব্যাগ ছিল, ট্র্যাকশুটের প্যান্টটা ফার্স্টে ভেবেছি মাসিকে ধুতে দেবো। তো মাসিকে ধুতে দিইনি, ওটা আমি ভাবলাম যে মাসি তো এই সাথে সাথে জামা কাপড় যেগুলো ধরো হালকা জামা কাপড়, সেগুলো মানে হালকা কালারের যে জামা কাপড়গুলো সেগুলো কালকে মাসি ধোয়ার কথা ছিল। বললাম থাক, ওগুলো মাসি ধুক, আর যেগুলো মেশিনে ছাড়ার কথা সেগুলো মেশিনে ছাড়ি, তার সাথে প্যান্টটা, ট্র্যাকশুটের প্যান্টটাও দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে। তো আমার হাজব্যান্ড বলছে মানি ব্যাগটা কোথায়? আমি বলছি মানি ব্যাগ তো আমি দেখিনি। হ্যাঁ বলছে ট্র্যাকশুটের প্যান্টে ছিল তুমি। মাম্মা উঠে গেছে, তো দেখি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছো। ওয়াশিং মেশিন তখন মাত্র 2 মিনিট বাকি শেষ হতে, মানে বন্ধ হতে। আমি বন্ধ করে দিলাম ওয়াশিং মেশিন। তারপর দেখছি মানি ব্যাগ পুরো ভিজে একদম, টাকা পয়সা কাগজপত্র কিছু নষ্ট হয়নি, মানে শুকিয়ে গেছে। মানি ব্যাগটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ওঠেনি, ঘুমোচ্ছে। কিসের একটা আওয়াজ পেলাম আমি, তা আমি বললাম কি উঠে গেছে, দেখছি ঘুমোচ্ছে। 7:30 বাজে, টাইমটাও দেখলাম। আর কালকে তো এত গরমের জন্য আমি ওকে স্কুলে পাঠাইনি, এত গরম পড়েছে, তো আজকে ভাবলাম পাঠিয়ে দিই, কারণ শনি রবি দুদিন ছুটি। আর চুলে একটু তেল লাগাবো, জন্য তেলটা মানে খোলা অবস্থাতে রয়েছে। একটু শ্যাম্পু করবো, একটু হেয়ার অয়েল লাগাবো মাথায়। রান্নাঘরে না দাঁড়ানো যায় না, তো মানে বিরক্তিকর গরমে। আর কালকে আয়রনের জামা কাপড়গুলো দিয়ে গেছে রাত্রিবেলা, ওগুলো আমারটা গুছিয়েছি আর ওরটা আর গোছাতে পারিনি। ওগুলো সব এই যে রয়েছে, যে সব এই আয়রনের জামাগুলো এইভাবেই রয়েছে। এগুলো এখন মানে স্নান টান করে তারপরে সব গোছাবো। আবার কুর্তি ফিটিংস করতে দিতে হবে। আলমারি, কালকে আমার আলমারিটা একটু একটু গুছিয়েছি, এই যে। এই যে উচ্ছে আর কুমড়ো ভাজা। আমি কি আলু বলেছিলাম আগে, না কুমড়োই বলেছিলাম কি জানি, দেখবো। আচ্ছা, এটা উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এইখানে তো মামামের খাওয়াটা রেডি করে রাখলাম, ও তো উঠেই আবার খাবে। আর এইখানে বসালাম হচ্ছে আমাদের ভাত। ও আজকে তাড়াতাড়ি খেয়ে বেরোবে বলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে চা বসিয়েছি, দিদি খাবে, সুজিতদা খাবে। আমি ভাবছি খাবো না, চাটা অ্যাভয়েড করব। আর এই যে
এইটা কাঁচা কুমড়ো, এটা তো এই সে জমির কুমড়ো। একটুখানি কেটে এটার সাথে উচ্ছেটা ভাজা করলাম, তো এটা এখন রেখে দেবো ফ্রিজে। এই যে এখানে নিয়েছি পাবদা মাছ, আর এটা তো বেবির জন্য করব। আর এই যে মাছের ডিম, আর এখানে এটা হচ্ছে কাজলি মাছ, এগুলো রেখে দেবো, এগুলো আজকে করব না। এই মাছটা আজকে করব। এখানে আমার মাছের মশলাটা কষানো হচ্ছে, আর এই যে মাছ ভেজে রেখেছি। বেবির টিফিন গ্রেপস আছে, আর এখানে তারা জোগস দিয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট, পুজো দেওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি স্মুদি। আবার আমাদের মেয়ের চুলটা দান করা ছিল। শনিবার দিন ইয়েতে তো ওই তারকেশ্বরে শনিবার যাবে। বৃষ্টি বৃষ্টি পড়ুক, ওকে পোড়া গরমে। এই রোদের মধ্যে গেলে তোমার অনেক কষ্ট হবে। মেয়েটাকে নিয়ে যাব। এই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর গরমে কি করব, ব্রেকফাস্ট কিছু করিনি। ও তো ভাত খেয়ে বেরোবে, ওকে তাই একটু লেবু শরবত করলো করে দিতে। দুটো বিস্কুট দিয়ে ওই লেবু শরবত খেলো, আর আমি তো স্মুদি খেলাম। আর এখন 10টা বাজে, এখন রেডি হয়ে যাব বাম্মাকে আনতে। মানে দেরি আছে, কিন্তু রেডি হয়ে আগে ওই যে জামাটা বললাম না, কুর্তিটা ফিটিংস করতে দেওয়ার আছে, তো কুর্তি ফিটিংস করতে দেবো। আর তারপর বেবিকে আনতে যাবো, এনে রেখে আবার আমাকে একটু বেরোতে হবে, মানে বাইরে একটু কাজ আছে। আর ভেবেছিলাম কি কালকে মাসির বাড়ি যাবো, অনেকদিন তো কোথাও যাওয়া হয় না। মাসিকে আমি বলেও দিয়েছিলাম যে মাসি কালকে হয়তো আমি যাবো, বাট কালকে ওর ডিউটি আছে, কালকে হবে না, নেক্সট শনিবার দিন দেখি। আর মামামে তো চুলটাও ঠাকুরকে দেওয়ার ব্যাপার আছে, তো এই গরমের মধ্যে আর মানে যাবো না। একটু বৃষ্টি হোক, একটু ওয়েদারটা একটু ঠান্ডা হোক, তারপর যাব। কারণ ওকে নিয়ে যাব, সারাদিনের ব্যাপার তো, বাইরে থাকবো, তো দেখি কবে যাওয়া যাক। একটু বৃষ্টি বৃষ্টি পড়ুক, তারপর যাব। দুজনের দুটো কাপ। তো আমি এখন রেডি হব, কি পরবো। আলমারি খুললে আমার কিছুই খুঁজে পাই না পরার মতো, আর এদিকে আলমারিতে রাখার জায়গা হয় না। দেখি এখন কি পরা যায় গরমের মধ্যে। কি পরি বুঝতে পারছি না কিছু। দেখা যাচ্ছে আপনাকে? দাঁড়াও, ক্যামেরাটা এখানে রাখলে হবে না, এই দিকে রাখতে হবে ক্যামেরাটা। এই ক্যামেরাটা আমি রাখলাম এখানে। দাঁড়াও, চলে এসেছি রেডি হব বলে, কিন্তু কি জামা পরবো আমি না বুঝতে পারছি না। কালকেই আলমারিটা গোছালাম, কিন্তু কি পরবো। আর এইটা জানো তো, এই ড্রেসটা দেখো, আমি একদিন এটা পরে দেখাবো তোমাদের। কটনের কুর্তি প্যান্ট সেট, কালারটা না মানে দারুণ, কালারটা আমার খুব পছন্দ। দেখো, দেখা যাচ্ছে? এই যে প্রিন্টেড সুতির, ডিজাইনটা অন্যরকম। পরে একদিন যেদিন পরবো সেদিন দেখাবো। একটা স্কার্ট রয়েছে আমার বার করা, তো ভাবছি এই টপটা পরি স্কার্টের সাথে। স্কার্টটা তো ধুতেই হবে, আর যেটা পরবো তার সাথে সেটাও ধুতে হবে। স্কার্টটা বাইরে জাস্ট একদিনের জন্য পরেছিলাম, স্কার্টের সাথে এই টপটা পরে চলে যাই। এখন মামাকে আনতে যাচ্ছি, আর ওই 11:15 মতো বাজে, টাইম হয়ে গেছে। আমি তো চলে যাচ্ছিলাম, ও বললো দাঁড়াও আমি যাবো তোমার সাথে আজকে। তো স্কুটি করে যাচ্ছি, তো স্কার্টটা পরেছিলাম, স্কার্টটাও আমাকে এবার চেঞ্জ করতে হবে। স্কুটিতে স্কার্ট পরে আমি বসতে পারবো না, বেবিকে নিয়ে অসুবিধা হবে আসতে। তো চলো যাই আগে, টাইম তো হয়ে গেছে। ও রেডি হোক, রেডি হলেই বেরোবো। পাপা এসছে, কে এসছে? এদিকে একটু হাই করে দাও। সানগ্লাস পরিছি, নামো নামো, আমি নিচ্ছি, গাড়িতে যাবো তো। এই ক্যাপটা পরিয়ে দাও ওকে, ক্যাপটা হ্যাঁ ক্যাপটা পরিয়ে দাও মামা, ক্যাপটা পরো। হ্যাঁ ভেরি গুড, চলো। দাঁড়াও, রোদে যেও না।
হাত ধরো, এদিকে আসো। চলো অন্যদিন আমি আনতে যাই, চুপচাপ চুপচাপ করে চলে আসে। আজকে আমাকে দেখেছে, পাপাকে একসাথে দেখেছে, মাম্মা পাপা মাম্মা পাপা, কত খুশি হয়েছে। টিভিটা একটু খোলা, হাওয়া লাগবে। আসো চলে আসো। চলে আসো, আসো। সানগ্লাসটা হাতে করে নিয়ে রেখেছে। চলো। হ্যাঁ জন্ম পড়েছে বাবা আজকে মাম্মাকে পাপাকে দেখে কি খুশি। খুব সুন্দর লাগছে বাবা। এটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওই বাবা রে, তো ভাতু কে খাবে? কে ভাতু খাবে বলো বলো। ওটা খায় না, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা মুখে দেয় না। এটা তোমার ছোট্টবেলার চামচ, দেখ কামড়ে টামড়ে ভেঙেও দিয়েছে। মামামের খাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমোবে। আমি ততক্ষণে খেয়ে নিই। আজকে তো দাঁড়াও, আরে বাবা, আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, এখন আমাকে আজকে একাই খেতে হবে। বললাম না আগে আগে খেয়ে বেরিয়ে যাবে, তো ওকে খেতে দিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম, আমার একটু কাজ ছিল বলেছিলাম, তো এই কাজটা করে আসলাম। মানে উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, দেখিয়েছি। কাজটা আবার তিতো খেতে নেই আমাকে বলে, ভাত খেয়ে নিই। আজকে ভেবেছিলাম শুক্তো বানাবো, তো শুক্তো বানাতে পারলাম না, কাঁচকলা নেই, মিষ্টি আলু নেই। কী দিয়ে শুক্তো বানাবো? কাঁচকলা না দিলে ভালো লাগে শুক্তোতে, মিষ্টি আলু না দিলে। মিষ্টি আলুটা ধরো বাদ দিয়ে এমনি আলুই দিলাম, কিন্তু কাঁচকলা পেঁপে এই জন্য বানালাম না। আলু ভাজা হচ্ছে, মাছ, আর এখানে এখানে যে কাঁচকলার তরকারি, আলু কাঁচকলা আর একটু মটর ডাল বেটে একসাথে, মানে কাঁচকলা আলুটা সেদ্ধ, তার সাথে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, বেটে ওর মধ্যে দিয়ে একসাথে মেখে তারপর বড়া করেছি। কারণ আগের দিন যে কোফতাটা বানিয়েছিলাম না, কাঁচকলার কোফতাটা, ওটার মধ্যে তোমার বেসন দিয়েছিলাম, বেসন দিলে অতটা ভালো হয় না। ডাল বেটে যদি দেওয়া যায় তাহলে এই জিনিসটা বেশ খেতে টেস্টি হয়। আজকেরটা তো ভালো হচ্ছে খেতে, ও তো বললো। বিকেলবেলা একটু বেরোবো, আজকে তো শুক্রবার তো জমিতে যাওয়ার কথা ছিল, বিকেলবেলা যাব। কী অবস্থা হয়ে আছে দেখতে হবে। আর চাবিটা মনে করে নিয়ে যেতে হবে, চাবিটা হচ্ছে এখনই মানে বার করে রাখবো, যাওয়ার সময় না মনে থাকে না তাড়াহুড়ো করে, চাবি ছাড়া ঢোকা সম্ভব না। ভাতটা যে বেশি হয়ে গেছে, একসাথে দুজনে খেতে বসলে না একটু বেশি হলে ওকে উঠিয়ে দিই, আবার ও অনেক সময় আমাকে উঠিয়ে দেয়, কিন্তু আজকে আমি কাকে উঠাবো?
বেশি মিষ্টি লাগছে ভাতটা। খেয়ে নি, হ্যাঁ পরে কথা বলছি। এই জাস্ট খেয়ে উঠলাম, আর তান্না তো ঘুমিয়ে গেছে। উফ, ওই রান্নাঘরটায় বসে খাচ্ছিলাম তো হচ্ছে আগুনের ছ্যাঁকা লাগছে। একটু এসিতে বসে কিছুক্ষণ, এসিতে তো সারাক্ষণ থাকা সম্ভব না। এখনই যা গরম পড়েছে, যা টেম্পারেচার, জানি না এরপরে কি হবে। এটা তো শুরুয়াত, এটা সবে শুরু, এরপরে যে কি হবে জানি না। এখন একটু আইসক্রিম নিয়ে বসেছি। মানে আপনার কি ফুলও বড়টা বাজে এখন 4টে, আর এখন একটু বেরোচ্ছি। আর বাইরে এত রোদ, বললাম যে যাবো একটু জমিতে, চলো তোমাদেরকেও দেখাই কি অবস্থা হয়ে আছে। বেরিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর একজন লাফাচ্ছে, দাঁড়া ওকে দেখাই আগে। কি করছো গো তুমি, দুষ্টুমি? অনেক রোদ আছে বাইরে, শোনা তুমি কোথাও যাবে না, দাঁড়াও। বাবা বাবা, ঘরে আসো। তুমি এখন যাবে না, তুমি 5টার সময় খেলতে যাবে ছাদে, চলে আসো। ছাদে যাবে না? ইস কি হাসি, কি হাসি, দেখো দেখো। কোথায় যাচ্ছ? যাও যাও, টিকটিকি আছে, যাও। টিকটিকি আছে। মাম্মাম এখন যাবো না, 4টে বাজে, চলে আসো। আমার হাত ধরো, হাত ধরো, মাম্মামের হাত ধরো। নামো, আস্তে আস্তে নামো, নামো। নামো। চলো চলো চলো, ঘরে চলো। প্রচুর গাছ, কলা বাগান, মন্দির আছে, বাঁশ বাগান দিকটা, ঠিক আছে, বাঁশ বাগান। এসিটা অন্যদিকে, মানে পেট্রোল পাম্পে তেল ভরানো হলো, তারপরে ওখানকার দিকে এসছি ঘুরতে, এক্সপ্লোর করতে জায়গা। এই জায়গাটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, আর মানে বাড়িঘর, গাছপালা, খুব সুন্দর পরিবেশটা। আর বাঁশ বাগান আছে, ভালো লাগবে রাত্রিবেলার দিকে। এই যে বাঁশ বাগান দেখো, অ্যাকচুয়ালি দিনের বেলা তো খুব ভালো লাগছে, রাত্রিবেলার দিকে একটু ইয়ে লাগবে, ভয় লাগতে পারে। এদিকে আবার এই যে কলা বাগান, আম বাগান, এদিকেও প্রচুর গাছ। ওই জায়গাটা এত ঠান্ডা, খুব সুন্দর জায়গাটা। এই ফ্যাক্টরি এরকম আমাদের ঘাস দিয়ে করা হয়। সুন্দর জায়গাটা, কিন্তু বেশ সুন্দর। এসছি যে জায়গাটা, এদিকটা কোনোদিন আগে আসিনি, এদিকটাই ফার্স্ট আসলাম। ও এসছে আগে, আমি আসিনি। সবুজ চারিদিকটা, পুরো সবুজ। এই রাস্তাটা এত সুন্দর, ভালো লাগছে। জায়গাটা আবার এখানে একটা মন্দির আছে, বাঁশবাগান। এই জায়গাটা মানে দিনের বেলা তো খুব ভালো লাগছে দেখতে, কিন্তু স্পেশালি দুদিকে পুরো বাঁশবাগান। দেখো পেছনে রাস্তা পুরো ফাঁকা, আর এই জায়গাটা রাত্রিবেলা কিন্তু অন্যরকম ব্যাপার, ভয় লাগে। এত গাছ থাকার কারণে পরিবেশটা একদম ঠান্ডা, একটু রোদ নিয়ে ওইখানে গরমই লাগছে না, গরমই লাগছে না। এইমাত্র আসলাম, এই যে অবস্থা দেখো এখানে, এগুলো সব জয়ন্তদার কাজ। এগুলো কি করেছে ওই জানে কি করছে। মানে ইয়ে গাছ আছে, কুমড়ো বলছি, ভেন্ডি আর ঝিঙে, তার জন্য এটা একটা মাচা হলো, মাচা বানিয়েছে। দেখো এটা একটা এটা প্রাকৃতিক মাচা, ভেতরে ঢুকতে। হ্যাঁ লঙ্কা তো আছে, ভয় লাগছে ঢুকতে, পোকা টোকা থাকে যদি। তারাও গাছটা ভালো হয়েছে। আচ্ছা লাউ গাছের ডগা কেটে নিয়ে গেলে হয় না? যাবে ওদিকটা, চলো একটু দেখে আসি। ইয়ে এটা তো মনে হয় কাঁচা, হ্যাঁ এটা তো কাঁচাই মনে হচ্ছে, কুমড়োটা পাকে।
এই যে এইটা মনে হয় বললো ঘাস দিয়ে ঢাকা, ওটা জানি না, দাঁড়াও দেখি। নষ্ট হবে। হ্যাঁ এই কুমড়োটা অনেক বড় হয়েছে তো গো, কেটে নিয়ে যাব। এটা তো দেখি কুয়োটা, দেখো কুয়োর জলটা বেশ অনেকটা নিচে চলে গেছে। কারি পাতা গাছটাই আমার ঘরের কারি পাতা গাছ, ওইখানে থেকে এখানে এনেছি যাতে একটু বড় হয়। বড় হলে তো অটোমেটিক এর চারা বেরোবে। তো পেঁপে গাছগুলোতে একটু জল দিতে হবে, পেঁপে গাছগুলো একদম শুকিয়ে গেছে, জল দিয়ে দিই। এই সবে মাত্র ঢুকলাম বাড়িতে, আর এই যে দাঁড়াও কিছু জিনিস আনলাম আরামবাগ থেকে, ওগুলো আবার লাইটটা জ্বালাই। এই যে এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওই টুকটাক কিছু জিনিস আমার ছিল সেইগুলো নিলাম। এই যে এটা শেষ হয়ে গেছিলো, চিনি নিলাম, তারপরে একটা কাসুন্দিটা শেষ হয়ে গেছিলো, কাসুন্দি নিলাম, তারপর ম্যাগি নিয়েছি। এই স্পিনাচ ম্যাগিটা পেলাম আরামবাগে, এই আমাদের বাড়ির সামনেই হয়েছে আরামবাগ, ওখান থেকে নিলাম। একটু মুগ ডাল নিলাম, আর এটা ফ্রিজে যেটা রাখার আছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এইটা ফ্রিজে রাখবো, দাঁড়া এখানে রেখে দিন, আমি ভুলে যাবো। ফ্রিজে তো জায়গাটারই সমস্যা হয়ে যাচ্ছে। দুটো কুমড়ো এনেছি, কুমড়োগুলো কিন্তু বেশ বড় হয়েছে এখন। এই যে এই একটা তো ওই বাড়িতে দিয়ে দেবো, আর একটা আমি রাখবো। এই যে বাপরে, এই দুটো কুমড়ো এনেছি। আর এখানে এই যে ছুরিটা নিয়ে গেছিলাম লাউ শাক কাটবো বলে, কিন্তু আমি না বুঝতে পারছি না কোন দিক দিয়ে কীভাবে কাটতে হয়, এই জন্য আর কাটিনি। আর মুসাম্বি লেবু নিয়ে এসেছি। এই হচ্ছে টুকটাক বাজার, ওইটা ফ্রিজে রেখে দিই।